নিজের চোখটা একবার বন্ধ করে গভীরভাবে ভাবুন তো, যখন আপনার নামেই আপনার এলাকার মসজিদগুলোতে মাইকে অ্যালার্ম দেওয়া হচ্ছে, অমুক নামের অমুক ছেলে অমুক মেয়ে এই দুনিয়ার বুকে আর নেই, ইন্তিকাল করেছেন, দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন। আপনি খাটিতে শুয়ে আছেন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার চারিপাশে কান্নাকাটি করছে, সব কিছুই আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু কাউকেই কিছু বলতে পারতেছেন না। আপনি হয়তো মনে মনে আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি দুনিয়ার বুকে যখন বেঁচে ছিলাম কতই না পাপ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, যত অপকর্ম আছে আমি করে বেরিয়েছি, তোমার আদেশগুলো মেনে চলেনি, তোমার ইবাদত বন্দেগী কিচ্ছুই করেনি, আমি একটি অধম পাপী গুনাহগার বান্দা। আমি তোমার কাছে কৈফিয়ত দেওয়ার মতন কোনো কিছুই আমার কাছে নেই, তাই তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি যদি দুনিয়ার বুকে আরেকটিবার পাঠাও আমি অবশ্যই তোমার আদেশগুলো মেনে চলব, তোমার ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল করে রাখব। তাহলে আল্লাহ কি কখনো আপনাকে সেই সময়টা ফিরিয়ে দেবে? কখনোই না। কারণ আপনাকে সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মূল্যটা আপনি কখনোই ভাবেননি, চেষ্টাও করেননি আপনি সেই মহান রব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলার, ইবাদত করার, বন্দেগী করার। মহান রব্বুল আলামিন বলেছেন, দুনিয়া হলো শস্যক্ষেত্র, আপনাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আপনি যে কাজটা করে যাবেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটাই আপনি পরকালে তার ফল ভোগ করবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, সময় থাকতে আমরা এখনও সতর্ক হই। আপনি যে বয়সে এখনও বেঁচে আছেন, সে বয়সে অনেকেই কবরে চলে গেছেন, শুয়ে আছেন। তাই আল্লাহর আদেশগুলো মেনে চলুন, তার ইবাদত বন্দেগী করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, নিয়মিত সালাত আদায় করুন। সর্বপ্রথম আপনি মিথ্যা বলা ছেড়ে দিন, দেখবেন সমস্ত পাপ কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। নিশ্চয়ই আপনাকে আল্লাহ হেদায়েত দান করবেন। আমাদের সবাইকে আল্লাহ বোঝার এবং জানার তৌফিক দান করুক। আমিন।